রব্বুল আলামিনের পয়গম্বর দাহিয়াতুল কলবি এখনো মুসলমান হয় না, একজন বিধর্মী, একজন বেঈমান, তার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদরটা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদে, ও পয়গম্বর আমি এই চাদরে বসার উপযুক্ত নয়। সুবহানাল্লাহ। ও পয়গম্বর আমি গুনাহগার, আমি বেঈমান, এই পবিত্র চাদরে বসার উপযুক্ত আমি নই। ও পয়গম্বর চাদরখানা উঠে ফেললেন। দাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর চাদরে বসার জন্য আসিনি, ও পয়গম্বর আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে দাহিয়াতুল কলবি একজন কাফের মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পর চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন, এমন ভাবে কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম যে নবীজির সাথে বসা ছিল, সাহাবায়ে কেরাম তারাও কাঁদতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এমন ভাবে কান্না আরম্ভ করলেন। দেখবেন অনেক সময় মানুষ যখন বিপদে পড়ে, বিপদে পড়ার পর মানুষগুলি যখন কান্না করে তখন আশেপাশের মানুষগুলিও কান্দে, ঠিক কিনা? দাহিয়াতুল কলবি চোখের পানিগুলি ফেলে ফেলে পয়গম্বরের দরবারে কান্দে। পয়গম্বর বলেন, ওহে দাহিয়াতুল কলবি তোমাকে তো জোরপূর্বক মুসলমান বানানো হয় নাই, তুমি স্বইচ্ছায় মুসলমান হয়েছ, তোমাকে জোর করে মুসলমান বানানো হয় নাই। পরে দাহিয়াতুল কলবি তুমি কেন কান্দাও? দাহিয়াতুল কলবি বলে, ও পয়গম্বর আমি এই জন্য কান্দি যে বিগত জীবনে আমি অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি রে। আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। আমার আল্লাহ কি আমার গুনাহগুলিকে ক্ষমা করবে নাকি? সুবহানাল্লাহ বলেন। ও পয়গম্বর জাহিলিয়াতের যুগে আমার অনেক মেয়ে সন্তানকে আমি জীবিত কবর দিয়েছি। জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হলে তারা সহ্য করতে পারে নাই, ঠিক কিনা? মেয়ে সন্তানগুলিকে তারা জীবন্ত কবর দিয়ে ফেলত। দাহিয়াতুল কলবি বলেন, ও পয়গম্বর জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি গো পয়গম্বর। আমি এক সময় একটা সফরে বাইর হইলাম, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আমি যখন সফরে গেলাম, সফরে যাওয়ার পর আমি সফরে যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গেছি, গো প্রাণের স্ত্রী, তোমার গর্ভের ভিতরে যে সন্তান, ওই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি জীবন্ত কবর দিয়ে ফেলবা। এই কথা বলে পয়গম্বর আমি সফরে চলে যাই। সফর থেকে অনেক দিন পর আমি যখন বাড়ি ফিরলাম, বাড়িতে ফিরার পর একটা মেয়ে সন্তান দেখলাম আমাকে আব্বা আব্বা বলে জাবরায় ধরল। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন বাবা যখন দূরে থাকে, বাবা যখন বিদেশ থেকে আসে, বাবা যখন বাড়িতে আসে, সন্তানগুলি আব্বা আব্বা বললে বাবার কোলে চলে যায়, ঠিক কিনা? বাবাকে জাবরায় ধরি। দাহিয়াতুল কলবি বলেন, ও পয়গম্বর আমার সন্তানটা আমাকে আব্বু আব্বু বলে আমাকে এরকম ভাবে জাবরায় ধরল। আমি রাগান্বিত হয়ে গেলাম। আমার স্ত্রীকে বললাম, আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরও তুমি কি করো নাই? তাকে জীবন্ত মৃত্যু পুঁতে ফেলো নাই? ওগো বিবি, আমার কাজ সমাধান করার পরে আমি ঘরে ফিরবো। বলেন নাউজুবিল্লাহ। ওগো পয়গম্বর আমার মেয়ে সন্তানটাকে আমি হাতে ধরে নিয়ে চললাম জঙ্গলের দিকে। আমার মেয়ে বলতেছে, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাও? ওগো পয়গম্বর আমি কিছুই বলি না।
আমার মেয়েটাকে জঙ্গলের মধ্যে নিয়ে গেলাম। জঙ্গলে নেওয়ার পর আমি জঙ্গলের মধ্যে গর্ত খনন করতে আরম্ভ করলাম। গর্ত খনন করি আর মাটি আমার শরীরে লাগে, দাড়িতে আমার কি লাগে, আমার ময়লা লাগে, বালি লাগে। ওগো পয়গম্বর, আমার মেয়েটা বলতেছে, আব্বু কি জন্য তুমি গর্ত খনন করো আব্বু? তোমার গায়ে মাটি লাগে, দাও আমি মাটিগুলি মুছে দেই। সুবহানাল্লাহ। আমার মেয়ে এত আদর সোহাগ আমাকে করলো, এত মায়া আমাকে দেখাইলো, কিন্তু আমার পাষাণ হৃদয়ে একটু গলল না। ওগো পয়গম্বর, আমি গর্ত খনন করলাম। গর্ত খনন করার পর আমার মেয়েটাকে গর্তের ভিতরে আমি ফেলে দিই। আল্লাহু আকবার। আমার মেয়েটা কান্না আরম্ভ করলো, আব্বু আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমার বাড়িতে কোনোদিন যাব না, তোমার পরিচয় দিব না, আমি তোমার মেয়ে পরিচয় দিব না আব্বু, আমাকে মেরো না। আল্লাহু আকবার। আমাকে মেরো না, তোমার পরিচয় আমি দিব না, আমি অন্য কোথাও অন্য দেশে চলে যাব রে বাবা, তোমার বাড়িতে কোনোদিন আসবো না, আমাকে মেরো না। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, গর্ত খনন করার পর আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার পা দ্বারা মেয়ের বুকের মধ্যে চাপ দিয়ে ধরে মাটিগুলি দিয়ে আমার মেয়েকে জীবন্ত কবর দিয়ে ফেললাম। আল্লাহ। ও পয়গম্বর, এই মেয়ের দৃশ্য এখন আমার চোখে ভাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিল পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সময় দিল ছিল পাথরের মতন শক্ত, এখন মুসলমান হয়েছে। দিল ঘুরাই দিয়েছেন কে? আল্লাহ। দিল ঘুরাই দিয়েছেন কে? আল্লাহ। দিল ঘুরানোর মালিক কে? ওগো পয়গম্বর, আমার মেয়ের দৃশ্য এখন আমার চোখে ভাসে, আমি বলতে পারি না। আমার মেয়ে যেন আমাকে এখন আব্বু আব্বু বলে ডাকে। আল্লাহু আকবার। আমার মেয়ের কথাগুলি যেন আমার কানে বাজে। ওগো পয়গম্বর, এত জঘন্য অপরাধ আমি করেছি, এই জঘন্য অপরাধ কি আমার আল্লাহ ক্ষমা করছে নাকি? আল্লাহু আকবার। এই গুনাহ কি আমার আল্লাহ ক্ষমা করবে নাকি? এই প্রশ্ন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যাও সুসংবাদ শোনায়া দাও, দাহিয়াতুল কলবি মুসলমান হয়েছে এবং সে তওবা করেছে, একনিষ্ঠভাবে তওবা করেছে, গুনাহের প্রতি সে লজ্জাবোধ করেছে। ও জিবরাইল, যাও পয়গম্বরকে জানায়া দাও, ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, তওবা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাহিয়াতুল কলবির জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম এত বড় একজন জঘন্য পাপীকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবে, পারে কি পারেন না? জোরে বলেন, পারে কি না? আমরা যদি গুনাহ থেকে তওবা করি, আল্লাহ তাআলা বলেন আমার যে কোনো বান্দা নিজের নফসের উপর জুলুম করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার বান্দা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমার বান্দা চোখের পানি ছেড়ে যদি আমাকে মাওলা বলে একবার ডাক দেয়, একবার আল্লাহ বলে আমাকে যখন আমার বান্দা ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুইবার নয়, কমপক্ষে 70 বার আমার বান্দার ডাকে সাড়া দিয়া থাকি। আমার আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তওবা করার দরকার আছে না নাই?